আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। স্বর্গে কিসের মূল্য সব থেকে বেশি? ভাই ও বোনেরা, আমাদের প্রথমে বিশ্বাসের মূল্য অনুভব করা দরকার। শুধুমাত্র তখন আমরা একটা মহান ও বড় বিশ্বাস রাখতে পারবো যা অন্যদের জন্য একটা উদাহরণ হয়। তার বদলে যদি আমরা আমাদের বিশ্বাসের জীবনের মূল্য না বুঝি, তাহলে আমরা শুধু অন্যের কাজ নকল করব। এরকম করে আমাদের বিশ্বাস কখনোই ভালো পরিণাম উৎপন্ন করতে পারবে না। আমার মনে আছে, আগে এই গল্পটা আপনাদের সাথে ভাগ করেছিলাম। দ্য প্রিন্স অফ ইজিপ্ট নামে অ্যানিমেটেড ছবিতে একটা উল্লেখযোগ্য উক্তি আছে। মরুভূমিতে একটা সোনার হ্রদের মূল্য একটা ঠান্ডা সতেজ ঝর্ণার থেকে কম, আর একটা হারানো মেষের কাছে মেষপালক একজন ধনী রাজার থেকেও বড়। এখানে বড় মানে অনেক বেশি মূল্যবান। সামাজিক পদের সম্মানের দিক থেকে একজন রাজার পদ কি অন্যদের থেকে বড় এবং বেশি মূল্যবান নয়? হ্যাঁ, এটা অনেক বড়। কিন্তু একটা হারানো মেষের কাছে একজন মেষপালক যে তাদের পথে পরিচালনা করতে পারে একজন শক্তিশালী রাজার থেকেও বেশি মূল্যবান। যখন আমরা চিন্তা করি যে কি কোনো কিছুকে মূল্যবান করে, আমাদের বোঝা উচিত যে পরিবেশ অনুসারে কোনো কিছুর মূল্য পরিবর্তন হতে পারে। এইভাবে মরুভূমিতে যা মূল্যবান এবং আরামদায়ক ও সুরক্ষিত পরিবেশে যা মূল্যবান, সেগুলিও একে অপরের থেকে আলাদা। এই পৃথিবীতে থাকার সময় লোকেরা সোনা, শক্তি এবং খ্যাতিকে অনেক বেশি মূল্য দেয়। সেগুলির পিছনে ছোটে, তারা সেগুলোকে মূল্যবান মনে করে। কিন্তু সেগুলি কি স্বর্গরাজ্যে যাওয়ার পর বদলে যাবে না? সম্প্রতি আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। দ্বন্দ্ব কি এতই গম্ভীর ছিল না যে তারা মিসাইল লঞ্চ করতে এবং একে অপরকে আক্রমণ করতে প্রস্তুত ছিল? ওই পরিস্থিতিতে যদি একটা যুদ্ধ শুরু হতো, তাহলে সব থেকে মূল্যবান জিনিস কি হতো? যদি একটা যুদ্ধ শুরু হয়, তাহলে টাকা কিছুই হবে না, কিন্তু একটা মূল্যহীন কাগজের টুকরো হবে। লোকেরা সোনার মতো মূল্যবান ধাতু কিনতে শুরু করে। সোনার মূল্য দ্রুত গতিতে বেড়ে যেতে শুরু করে। যদিও লোকেরা সোনাকে মূল্যবান কোনো কিছু বলে মনে করে, সফনীয় 1:18 অনুসারে ঈশ্বর বলেছেন, সদাপ্রভুর ক্রোধের দিন তাদের সোনা বা রূপা তাদের রক্ষা করতে পারবে না। লোকেরা পৃথিবীতে যেটাকে মূল্যবান মনে করে এবং স্বর্গে যেটা মূল্যবান, তার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। একজন ধনী লোক মারা গিয়েছিল এবং ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে দাঁড়িয়েছিল। তার সারা জীবনের সঞ্চয় দিয়ে সে একটা বিশাল পরিমাণ সোনা কিনেছিল এবং সেগুলি তার সাথে স্বর্গে নিয়ে আসতে চেয়েছিল। তাই সে আন্তরিকতার সাথে ঈশ্বরকে অনুরোধ করেছিল এই বলে, আমি আমার সারা জীবন পরিশ্রম করেছি এবং পৃথিবীতে অনেক সোনা ছেড়ে এসেছি, দয়া করে আমাকে সেগুলি স্বর্গে নিয়ে আসতে দিন। যেহেতু লোকটি অনেক আন্তরিকভাবে বলেছিল, তাই ঈশ্বর তার ইচ্ছা রেখেছিলেন। তার সমস্ত শক্তি দিয়ে লোকটি তার সঞ্চয় করা সমস্ত সোনা টেনে নিয়ে স্বর্গে এসেছিল। কিন্তু যখন এসেছিল, সে কি দেখেছিল? স্বর্গের রাস্তাগুলি শুদ্ধ সোনা দিয়ে তৈরি। স্বর্গে সোনা রাস্তা তৈরির জন্য ব্যবহার করা পাথরের টুকরোর মতো ছাড়া আর কিছুই নয়। কিন্তু সে এমন কিছুর জন্য তার সারা জীবন নষ্ট করেছে যা এতই মূল্যহীন। স্বর্গে সোনা এতটাই সাধারণ জিনিস যে এমনকি এটা দিয়ে রাস্তা তৈরি হয়। তাই তারা সারা জীবন ও যৌবন এরকম ব্যর্থ কিছু জিনিসের প্রতি দেবার জন্য আফসোস করেছে। যেমন আমরা দেখতে পারি, পৃথিবীতে যেটা মূল্যবান এবং স্বর্গে যেটা মূল্যবান, তার মধ্যে পার্থক্য আছে। বাইবেল কি বলে না যে এই পৃথিবীতে আমাদের সময় হলো ক্ষণস্থায়ী? তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণের দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। এইভাবে বাইবেল মানুষের জীবনের আয়ু বর্ণনা করে। আসুন ইব্রিয় 9:27 দেখি। যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু নিরূপিত আছে, এর মানে যে সকলেই মৃত্যুর সম্মুখীন হবে। মৃত্যু পর্যন্ত লোকেরা এমন আচরণ করে যেন তারা পৃথিবীতে চিরকাল বাঁচবে। এটা একটা সমস্যা। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে তারা কিসের সম্মুখীন হবে? বিচার নিরূপিত আছে। বিচারের পর আমাদের দুটো জায়গায় যাওয়া ছাড়া উপায় নেই, স্বর্গ বা নরক।
স্বর্গে যাবার জন্য এই পৃথিবীতে থাকার সময়েই আমাদের মূল্যবান জিনিস করা দরকার। বাইবেলে লেখা আছে যে কিছু সময় পরে সকলেই মারা যাবে এবং বিচারের সম্মুখীন হবে। আমাদের নরকের বিচার থেকে বাঁচানোর জন্য ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন। আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য এবং স্বর্গে নিয়ে যাবার জন্য ঈশ্বর কি দ্বিতীয়বার আসেননি? মরুভূমিতে সোনার থেকে জল হলো বেশি মূল্যবান। একটা হারানো মেষের কাছে একজন রাজার থেকে একটা মেষ পালক বেশি মূল্যবান। তাদের পরিস্থিতি অনুসারে লোকেরা ভিন্ন ভিন্ন জিনিসকে মূল্য দেয়। পৃথিবীতে ক্ষণিকের জীবনের সময় মূল্যবান কি সেটার প্রতি মনোযোগ না দিয়ে আসুন আমরা সেটা খুঁজি যা সত্যি মূল্যবান ও অনন্ত এবং যা স্বর্গে আমাদের নিয়ে যেতে পারে। আসুন প্রথম পিতর 1 অধ্যায় দেখি, 24 পদ। কেননা মর্তমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য। তৃণ শুকাইয়া যায় এবং পুষ্প ঝরিয়া পড়ে, কিন্তু কি চিরকাল থাকে? প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এ সেই সুসমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। প্রথম পিতর 1 অধ্যায়ে ফুল, ঘাস এবং মহিমার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এই সমস্ত জিনিস শুকিয়ে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে। ঈশ্বরের বাক্যের বিষয় কি? এটা চিরকাল স্থির থাকবে। কিছু লোকেরা বলে, এমনকি যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা অনেক কর্তৃত্বের সাথে ভালোভাবে সমৃদ্ধশালী জীবনযাপন করে, কিন্তু তাদের মহিমা চোখের পলকের মতো অল্প সময়ের জন্য থাকে। অনন্ত স্বর্গরাজ্যে যেখানে আমরা থাকব, এরকম জিনিসকে একেবারেই মূল্যবান বলে বিবেচনা করা যায় না। মনে করুন একজন লোক মরুভূমি পার হওয়ার চেষ্টা করছে, যেটাকে সে সব থেকে মূল্যবান বলে বিবেচনা করে, সেই এক টুকরো সোনা নিয়ে। কিন্তু কি হবে যদি যাত্রার অর্ধেকে তার কোনো খাবার বা পান করার জল না থাকে? সেই মুহূর্তে তার জন্য এক টুকরো সোনা কি কাজে লাগবে? এক্ষেত্রে এক চুমুক জল একটা ভারী সোনার টুকরোর থেকেও বেশি মূল্যবান হবে। প্রথম পিতরের পুস্তকের দ্বারা আমাদের সঠিকভাবে বোঝা উচিত যে স্বর্গে সব থেকে মূল্যবান ও বহুমূল্য কি। বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের এটা বুঝতে জাগিয়েছেন যে স্বর্গ সত্যি কত মূল্যবান, যাতে আমরা অনন্ত স্বর্গরাজ্যে বাস করার জন্য প্রস্তুত হতে পারি। যেহেতু এই জগতের মহিমা ঘাস ও ফুলের মতো, তাই আমাদের ঈশ্বরের বাক্য ধরে রাখা উচিত। আসুন গণনা পুস্তক 21 অধ্যায় 5 পদ দেখে বুঝি যে ঈশ্বরের বাক্য কতটা শক্তিশালী। আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লঘুভোগ্য ঘৃণা করে। লঘুভোগ্য মান্নাকে বোঝায়, সেই খাবার যা ঈশ্বর 40 বছর ধরে স্বর্গ থেকে বর্ষণ করেছিলেন। প্রথমে তারা এটাকে একটা আশ্চর্য চমৎকার বলে মনে করেছিল। মরুভূমির মধ্যে সেখানে কোনো খাবার ছিল না, কিন্তু ঈশ্বর 40 বছর ধরে খাবার বর্ষণ করেছিলেন। এটা একটা চমৎকার ছিল এবং ইসরায়েলীয়রা এতে আশ্চর্য হয়েছিল। এটা একটা ছোট পরিণাম ছিল না, এটা 30 লক্ষ লোকেদের খাওয়ার পক্ষে যথেষ্ট পরিমাণ ছিল। প্রথমে তাদের কাছে মান্না এত মূল্যবান ও মিষ্টি ছিল, তারা বলেছিল এটা মধুমিশ্রিত পিষ্টকের মতো। কিন্তু শীঘ্রই গণনা পুস্তক 21 অধ্যায়ে তারা এটাকে লঘুভোগ্য বলেছিল, কারণ তারা 40 বছর ধরে প্রতিদিন এটা খেয়েছিল। 6 পদ। তখন সদাপ্রভু লোকেদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন, তাহারা লোকদিগকে দর্শন করিলে ইসরায়েলের অনেক লোক মারা পড়িল। আর লোকেরা মোশির নিকটে আসিয়া কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি।
তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো। সর্পদাষ্ট যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টি করিবে, সে বাঁচিবে। তখন মোশি পিত্তলের এক সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখিলেন। তাহাতে সেইরূপ হইল, সর্প কোনো মনুষ্যকে দংশন করিলে যখন সে ওই পিত্তলময় সর্পের প্রতি দৃষ্টি করিলে তখন বাঁচিল। এখানে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেখতে পাই। মরুভূমিতে 40 বছরের যাত্রার সময় বিষধর সাপের কামড়ে অনেক ইসরায়েলীয়রা মারা গিয়েছিল। তারা এই বলে মোশিকে অনুরোধ করেছিল, আমরা পাপ করেছি এবং এখন আমাদের উপর এই বিপদ এসেছে, প্রার্থনা করো যাতে ঈশ্বর আমাদের রক্ষা করেন। ঈশ্বর তাদের উপর দয়া করেছিল এবং মোশিকে এই আজ্ঞা দিয়েছিলেন, একটা সাপ তৈরি করে পতাকার উপরে রাখো। যে কাউকে সাপে কামড়াবে সে এটার দিকে দেখবে আর আমি তার জন্য জীবনের পথ খুলে দেব। মোশি ঈশ্বরের কথা অনুসারেই ঈশ্বরের বাক্য পৌঁছে দিয়েছিল। আমাদের মরুভূমির এই দৃশ্যের দিকে ভালোভাবে দেখা দরকার, যা ইসরায়েলীয়দের মরুভূমির 40 বছরের যাত্রায় ঘটেছিল। দুই ধরনের লোক ছিল। একদল শুধু দৃশ্য জিনিসকে মূল্য দিয়েছিল এই বলে যে পিতলের সাপ আমাদের রক্ষা করেছে, কিন্তু আসলে পিতলের সাপের মধ্যে সুস্থ করার কোনো ক্ষমতাই ছিল না। আক্ষরিকভাবে এটা শুধুমাত্র পিতলের তৈরি একটা সাপ ছিল। এটা মানুষের জীবনের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। ইসরায়েলীয়দের যা রক্ষা করেছিল সেটা ছিল ঈশ্বরের বাক্য, যে কেউ এটা দেখবে সে বাঁচবে। তা সত্ত্বেও ইসরায়েলীয়রা ঈশ্বরের বাক্য অবহেলা করেছিল এবং পিতলের সাপকে তাদের দেবতা বলে আরাধনা করতে শুরু করেছিল। আসুন 2 রাজাবলী 18 অধ্যায় থেকে দেখি 18 পদ। যখন আমরা পড়ি যে ইতিহাসে কি ঘটেছিল, আমরা এই প্রশ্নের উত্তর পেতে পারি যে স্বর্গরাজ্যে সবথেকে মূল্যবান জিনিস কি আছে। 2 রাজাবলী 18 অধ্যায় 1 পদ। এলার পুত্র ইসরায়েল রাজ হোশে 3য় বৎসরে জিহুদা রাজ আহসের পুত্র হিজকিয় রাজত্ব করিতে আরম্ভ করেন। তিনি 25 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং 29 বৎসর কাল জেরুসালেমে রাজত্ব করেন। তাহার মাতার নাম ওবি, তিনি সখরিয়ের কন্যা। হিজকিয় আপন পিতৃপুরুষ দাউদের সমস্ত কার্যানুসারে সদাপ্রভু দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন। তিনি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন করিলেন ও স্তম্ভ সকল ভগ্ন করিলেন এবং অশেরা মূর্তি ছেদন করিলেন। আর মোশি যে পিত্তলময় সর্প নির্মাণ করিয়াছিলেন তাহা ভাঙিয়া ফেলিলেন, কেননা সেই সময় পর্যন্ত ইসরায়েল সন্তানগণ তাহার উদ্দেশ্যে ধূপ জ্বালাইত এবং তিনি তাহার নাম নহুষ্টন পিত্তলখণ্ড রাখিলেন। ইসরায়েলীয়রা কি করেছিল? ধূপ জ্বালাত, মানে তারা বলিদান উৎসর্গ করত। অন্য কথায় তারা পিতলের সাপকে দেবতা বলে পূজা করেছিল। হিজকিয় কি করেছিল? সে সেটা ভেঙে ফেলেছিল, এটাকে নহুষ্টন বলেছিল। মোশির পিতলের সাপ তৈরির 800 বছর পর ইসরায়েলের রাজার সময় পর্যন্ত ইসরায়েলীয়রা অনবরত পিতলের সাপের আরাধনা করেছিল। যেহেতু ঈশ্বর হলেন আত্মা, তাই তিনি অদৃশ্য। তাই যখন তারা দৃশ্য পিতলের সাপকে দেখেছিল, সাপে কামড়ানো তাদের ক্ষত দূর হয়েছিল এবং বিষ নিষ্ক্রিয় হয়েছিল। ইসরায়েলীয়রা ভেবেছিল পিতলের সাপ সত্যি শক্তিশালী এবং সেটাকে দেবতা বলে পূজা করতে শুরু করেছিল। এখানে সমস্যা হলো, তারা ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নিয়েছিল যখন তিনি বলেছিলেন যে এটা দেখবে সে বাঁচবে। এটা পিতলের সাপ ছিল না যে তাদের জন্য জীবনের রাস্তা খুলেছিল, কিন্তু ঈশ্বরের বাক্য ছিল। আমাদের ঈশ্বরের দেওয়া বাক্য পালন করা এবং একেবারেই সেই অনুসারে জীবনযাপন করা উচিত। এই পৃথিবীতে জীবনযাপন করার এটাই কি সবথেকে বুদ্ধিমান ও সঠিক পথ নয়? আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 পদে যাই। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, এই গ্রন্থ মানে বাইবেল। যদি কেউ ইহার সহিত আর কিছু যোগ করে, মানে যদি কেউ বাইবেলের সাথে কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেউ এই ভাববাণীর গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, অন্য কথায় কোনো কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন।
যেহেতু বাইবেলের লেখা বাক্য অনুসারে করা সব থেকে বড় মূল্য রাখে, তাই ঈশ্বর আমাদের নিজেদের চিন্তা অনুসারে এর সাথে কিছু যোগ করতে বা এর থেকে বাদ দিতে নিষেধ করেছেন। ঈশ্বর যা কিছুই বলেন বা ভবিষ্যৎবাণী করেন সেটা সত্য বলে আমাদের বিশ্বাস করা উচিত। যেমন যিশায় 46 অধ্যায় 10 পদে লেখা আছে, ঈশ্বর যিনি শুরু থেকে এই শেষের বিষয় জানেন, তিনি মনুষ্য জাতিকে উদ্ধারে নেতৃত্ব করার জন্য পথ সমান করেছেন। সেই জন্যই মনুষ্য জাতিকে সঠিকভাবে এর মূল্য বোঝা উচিত এবং ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হয়ে জীবনযাপন করা উচিত। শুধুমাত্র যখন আমরা এটা করব তখন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব। ঈশ্বর আমাদের এটাই কি শিক্ষা দিতে চান না? আসুন দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 পদ দেখি। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। ভাই ও বোনেরা, এই পৃথিবীতে লোকেরা কাকে বিশিষ্ট ব্যক্তি বলে বিবেচনা করে? সেই ব্যক্তি কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছে? সেই ব্যক্তি কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছে? যেহেতু জগতের লোকেরা এই সব জিনিসকে মূল্য দেয়, তারা বিশ্বাস করে এরকম জায়গা থেকে আসা লোকেরা হলো সব থেকে বিশিষ্ট ব্যক্তি। কিন্তু না তো যিশু আর না তো প্রেরিত পিতর এরকম পটভূমি থেকে এসেছিলেন। লেখা আছে যে যাদের সমস্ত জাতির মধ্যে উচ্চ করা হবে তারা হলো সেই ব্যক্তি যারা ঈশ্বরের আজ্ঞাকারী এবং যত্ন করে তার সমস্ত আজ্ঞা পালন করে। 2 পদ, আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। যেহেতু ঈশ্বরের বাক্যের মধ্যে মহান ক্ষমতা আছে এবং আশ্চর্য ও চমৎকার শক্তি আছে, আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদযুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদযুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গোবৎস ও তোমার মেষিদের শাবক আশীর্বাদযুক্ত হইবে। তোমার ফসলের ঝুড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদযুক্ত হইবে। ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে। যখন আমরা ঈশ্বরের বাক্য পালন করি তখন আমাদের সমস্ত জাতির মধ্যে উচ্চ করা হবে। যারা এই শিক্ষায় সম্পূর্ণভাবে বিশ্বাস করে এবং এটা পালন করে তারা ঈশ্বরের বাক্যের মূল্য জানে। আসুন দানিয়েল 3 অধ্যায়ে যাই। রাজা নবুখদনেচ্ছর স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিলেন, তাহা 60 হস্ত উচ্চ ও 6 হস্ত স্থূল। তাহা তিনি বাবিল প্রদেশের দুরা সমস্তটিতে স্থাপন করিলেন। আর রাজা নবুখদনেচ্ছর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি, দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে ও প্রদেশ সমূহের সমস্ত শাসনকর্তাকে একত্র করিতে রাজা নবুখদনেচ্ছর লোক প্রেরণ করিলেন। তখন ক্ষিতিপাল, প্রতিনিধিগণ, দেশাধ্যক্ষগণ, মহাবিচারকর্তাগণ, কোষাধ্যক্ষগণ, ব্যবস্থাপকগণ ও অধিপতিগণ এবং প্রদেশ সমূহের সমস্ত শাসনকর্তা রাজা নবুখদনেচ্ছরে স্থাপিত সেই প্রতিমার প্রতিষ্ঠা করিবার জন্য একত্র হইলেন। পরে তারা নবুখদনেচ্ছরে স্থাপিত প্রতিমার সম্মুখে দাঁড়াইলেন। তখন ঘোষক উচ্চস্বরে কহিলেন, হে লোকবৃন্দ, জাতিগণ ও নানা ভাষাবাদীগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা দত্ত হইয়াছে, যে সময় তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদাঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, তৎকালে রাজা নবুখদনেচ্ছরে স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উবুড় হইয়া প্রণাম করিবে। 6 পদ, যে কোনো ব্যক্তি উবুড় হইয়া প্রণাম না করিবে সে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। অতএব সমস্ত লোক যখন শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী ও মৃদাঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিল, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উবুড় হইয়া রাজা নবুখদনেচ্ছরে স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিলেন। বাইবেলে লেখা আছে যে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। 10 আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা বলে মূর্তি পূজা করো না। দানিয়েলের 3 বন্ধু শদ্রক, মৈশক ও আবেদনাগো সকলেই ঈশ্বরকে বিশ্বাস করত। তাদের সকলকে রাজার সামনে আনা হয়েছিল যেহেতু তারা তার প্রতিষ্ঠিত মূর্তি পূজা করেনি। 13 পদ, তখন নবুখদনেচ্ছর ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও আবেদনাগোকে আনিতে আদেশ করিলেন, তাহাতে তাহারা রাজার সম্মুখে আনিত হইলেন। নবুখদনেচ্ছর তাহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক ও আবেদনাগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করিবে না, আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না?
এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদাঙ্গ প্রভৃতি সর্বপ্রকার বাদ্যযন্ত্র শুনিবা মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উপুর হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আর এমন দেবতা কে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে? রাজা তাদের আর একটা সুযোগ দিয়েছিল, কারণ তিনি তাদের উচ্চপদস্থ বলে বিবেচনা করতেন। 16 পদ। শদ্রক, মৈশক ও অবেদনাগো রাজাকে উত্তর করিলেন, হে নবুখদ্নেশ্বর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। তাদের উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। ঈশ্বর আমাদের যা দিতে পারেন সেটা এই পৃথিবীর কোনো রাজার দেওয়া কিছুর সাথে তুলনা করা যায় না। নিজেদের জিজ্ঞাসা করুন, আমাদের ঈশ্বরের আজ্ঞা নাকি রাজার আজ্ঞা পালন করা উচিত? 17 পদ। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর হে রাজন, তিনি আপনারা হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবুও হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। তখন নবুখদ্নেশ্বর ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং শদ্রক, মৈশক ও অবেদনাগোর বিরুদ্ধে তাহার মুখ বিকটাকার হইল। তিনি বলিয়া দিলেন ও আদেশ করিলেন, অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে তাহা অপেক্ষা যেন 7 গুণ অধিক উত্তপ্ত করা হয়। একটা চুল্লি লোহার মতো ধাতু গলাতে ব্যবহার করা হয়। আর তিনি আপন সৈন্যের মধ্যে কয়েকজন বীর্যমান পুরুষকে আজ্ঞা দিলেন যেন তাহারা শদ্রক, মৈশক ও অবেদনাগোকে বাঁধিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। এই 3 জনের কাছে ঈশ্বরের বাক্য, যিনি হলেন রাজাদের রাজা, সেটা অন্য কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ছিল। এই পৃথিবীতে আমাদের জীবন যতই বাড়ানোর চেষ্টা করি না কেন, আগে হোক বা পরে আমরা সবাই মারা যাব। এই পৃথিবীর আমাদের জীবন হলো কিছু সময়ের, এটা চোখের পলক পড়ার মতো। তারা জীবনের এই মূলকে বুঝেছিল এবং স্বর্গের জিনিসকে মূল্য দিয়েছিল এই বলে, ঈশ্বর আমাদের যেটা করতে নিষেধ করেছেন আমরা সেটা একেবারেই করব না। রাজা তাদের বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু তারা তাদের মন পরিবর্তন করেনি, তিনি তাদের চুল্লিতে ফেলে দিয়েছিলেন। যে সেনারা শদ্রক, মৈশক ও অবেদনাগোকে চুল্লিতে ফেলেছিল তারা আগুনের শিখায় মারা গিয়েছিল। কিন্তু আগুনে 3 জনের কোনো ক্ষতি হয়নি, এমনকি তাদের মাথার একটা চুলও নষ্ট হয়নি। যেটা মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো 3 জন স্বর্গরাজ্যের মূল্য বুঝেছিল। তারা কোন জিনিসকে সব থেকে বেশি মূল্য দিয়েছিল? ঈশ্বরের বাক্য। তারা সবসময় ঈশ্বরের বাক্যে মনোযোগ দিয়েছিল। পরিণামস্বরূপ তারা অন্য আধিকারিকদের দ্বারা সম্মান পেয়েছিল এবং ব্যাবিলনের উচ্চপদস্থ আধিকারিক হয়েছিল। এটা খুবই বিরল যে একজন রাজা তার বন্দীদের তার আধিকারিক নিযুক্ত করেছিল। যেভাবে বিশ্বাসের সমস্ত পূর্বপুরুষরা ওরকম পরিস্থিতিতে নড়ে যায়নি, সেভাবে আমি নিশ্চিত যে আপনারা এবং আমি একই রকম করব। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা তাদের বিষয়ে লেখা দেখতে পাই যারা যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের পক্ষে ছিল। এখন পৃথিবীতে থাকার সময় বিশ্রাম দিন এবং নিস্তার পর্ব পালন করে ঈশ্বর আমাদের ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হতে এবং পালন করতে শিক্ষা দিয়েছেন। যারা বাক্যের দ্বারা চালিত হয় তারা সমস্ত জাতিতে উচ্চ হবে। সমস্ত জাতির লোকেদের উদ্ধারের পথে নেতৃত্ব করার পর তারা কি অনন্ত স্বর্গে তারার মতো উজ্জ্বলভাবে চমকাবে না? আসুন মতি 26 অধ্যায় আর একটা পদ দেখি। মতি 26 অধ্যায় 6 পদ। যিশু যখন বৈথনিয়ার কুষ্ঠরোগী শিমনের বাটিতে ছিলেন, তখন একজন স্ত্রীলোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য সুগন্ধি তৈল লইয়া তাহার নিকটে আসিল এবং তিনি ভোজনে বসিলে তাহার মস্তকে ঢালিয়া দিল। কিন্তু তাহা দেখিয়া শিষ্যরা বিরক্ত হইয়া কহিলেন, এ অপব্যয় কেন? ইহা তো অনেক টাকায় বিক্রি করিয়া তাহা দরিদ্রদিগকে দেওয়া যাইত। কিন্তু যিশু তাহা বুঝিয়া তাহাদিগকে কহিলেন, স্ত্রী লোকটিকে কেন দুঃখ দিতেছ? এ তো আমার প্রতি সৎকার্য করিল। কেননা দরিদ্ররা তোমাদের কাছে সর্বদাই আছে, কিন্তু তোমরা আমাকে সর্বদা পাইবে না।
বস্তুত আমার দেহের উপরে এই সুগন্ধি তৈল ঢালিয়া দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করিল। আমি তোমাদিগকে সত্য কইতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার স্মরণার্থে বলা যাইবে। এখানে শিষ্য বলা হয়েছে, কিন্তু যোহন 12 অধ্যায় এটা ছিল ইস্করিওতীয় জিহুদা, যে চিন্তা করেছিল যে সুগন্ধি নষ্ট হয়েছে। যোহন 12 অধ্যায় 1 পদ। পরে নিস্তার পর্বে 6 দিন পূর্বে যীশু বৈথনিয়াতে আসিলেন। সেখানে সেই লাসার ছিলেন, যাহাকে যীশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেইখানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্তা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিলেন লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটামাংসীয় আতর আনিয়া যীশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন। তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। কিন্তু ইস্করিওতীয় জিহুদা, তাহার শিষ্যদের মধ্যে একজন, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকেদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। তখন যীশু কহিলেন, আমার সমাধি দিনের জন্য উহা রাখিতে দাও, কেননা তোমাদের কাছে দরিদ্ররা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদাই পাইতেছ না। এখানে আমরা দুটি বিপরীত চিত্র দেখিতে পাই, মরিয়ম এবং ইস্করিওতীয় জিহুদা। মরিয়ম ভালো করে জানত যে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন, যিনি মনুষ্য জাতির উদ্ধারের জন্য পৃথিবীতে এসেছিলেন। তার বোন মার্থাও সেটা ভালো করে জানত। সেই জন্যই যীশু মরিয়মের পরিবারকে স্নেহ ও প্রেম করেছিলেন। সেই সময় 1 দিনের মজুরি হিসাবে 1 দিনার দেওয়া হতো। যেহেতু সেই সুগন্ধির মূল্য 300 দিনার ছিল, সেটা 1 বছরের বেতনের সমান ছিল। যখন মরিয়ম যীশুর পায়ে সেই সুগন্ধি ঢেলে দিয়েছিল, ইস্করিওতীয় জিহুদা ভেবেছিল এটা নষ্ট হয়েছে, এবং চিন্তা করেছিল যদি আমরা সুগন্ধির মূল্য হিসাব করি, এটা অনেক টাকার সমান হবে। ইস্করিওতীয় জিহুদা ক্ষণিকের মূল্যের কথা চিন্তা করে সুগন্ধিকে বেশি মূল্য দিয়েছিল। অন্যদিকে মরিয়ম এটা ঢেলে দিয়েছিল, এটা বিবেচনা করে যে যীশু খ্রিস্টের সাথে তুলনায় এটার মূল্য বিবর্ণ। যখন আমরা কিছু করি, আমাদের সবসময় চিন্তা করা উচিত, আমি এটা স্বর্গের মূল্য চিন্তা করে করছি, নাকি শুধুমাত্র এই জগতের মহিমার কথা চিন্তা করে। আমাদের অবশ্যই সেই ব্যক্তি হওয়া উচিত যারা সব সময় স্বর্গের মূল্যের বিষয়ে চিন্তা করে। তাহলে স্বর্গে কিসের মূল্য সব থেকে বেশি? যদি আমরা বাইবেলের সমস্ত শিক্ষার সংক্ষিপ্তসার করি, এটা হলো আজ্ঞাকারী হওয়া এবং ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন করা। বাইবেল এবং নবীদের অনুসারে এটাই হলো স্বর্গের আশীর্বাদ সঞ্চয় করার সব থেকে ভালো পথ। ভিতরে আসার সময় এবং বাইরে যাবার সময় তুমি আশীর্বাদ পাবে। যদি তুমি তার সমস্ত আজ্ঞা যত্ন করে পালন করো, ঈশ্বর তোমাকে সমস্ত জাতির মধ্যে উচ্চ করবেন। এই পৃথিবীর মহিমা ক্ষণস্থায়ী এবং শীঘ্রই অদৃশ্য হয়ে যায়, কিন্তু স্বর্গের মহিমার বিষয় কি? এটা চিরকাল ও অনন্তকাল থাকবে। সিওনের সমস্ত ভাই ও বোনেরা, আসুন আমরা সব সময় নিজেদের পরীক্ষা করে দেখি, পৃথিবীতে কোন জিনিসকে মূল্যবান বলে বিবেচনা করা হয় এবং স্বর্গে কোন জিনিসকে মূল্যবান বলে বিবেচনা করা হয়, এবং সঠিকভাবে বুঝি যে কেন আমাদের ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করা উচিত। আমি আন্তরিকভাবে আশা করি যে এই আশীর্বাদপূর্ণ দিনের দ্বারা আপনারা ঈশ্বরকে আরও বেশি মহিমা, ধন্যবাদ ও সম্মান দেবেন। আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।